আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের তৃতীয় টি-20 শুরু হতে যাচ্ছে এবং আমরা এখন সংযুক্ত হতে যাচ্ছি আমাদের যে রিপোর্টার এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে আছেন ইদ্রিস আলীর সাথে। দর্শক, আমরা আজকে আপনাদেরকে জানাবো মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি আজকে যে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ আছে সেই ম্যাচের তথ্য। আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের রিপোর্টার ইদ্রিস আলী এবং ইদ্রিস আলী আমাদেরকে জানাবেন মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের সর্বশেষ যে অবস্থা। ইদ্রিস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইদ্রিস, শুনতে পাচ্ছি শামীম ভাই। ইদ্রিস, কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ঢাকায় বৃষ্টি হয়েছে প্রচুর এবং বৃষ্টির কারণে খেলাটা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এখন কি অবস্থা? এখন কোন পর্যায়ে আছে খেলা? শামীম ভাই, প্রায় কিন্তু 40 মিনিটের মতো কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে টস হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই কিন্তু বাংলাদেশ ব্যাটিং এ নামবে। আজকে কিন্তু বাংলাদেশ দলে কোনো চেঞ্জ নেই, অস্ট্রেলিয়ার দলেও কোনো চেঞ্জ নাই। তো একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি শামীম ভাই, যে প্রথম ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করেছিল, এই ম্যাচে জয়লাভ করেছিল। সেকেন্ড ওয়ানডে টি-20 কিন্তু বাংলাদেশ ফিল্ডিং করেছিল টস ছেড়ে, তো সেটি তো কাম ব্যাক করেছে। আজকে কিন্তু আবার ব্যাটিং পেয়েছে, দেখা যাক আজকের ম্যাচে কি হয়। আহ, আজকে যে বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়া দল তারা কি আজকে মাঠে এসে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল? কারণ দীর্ঘক্ষণ তো বৃষ্টি হয়েছে। তেমন প্র্যাকটিস 4-5 মিনিটের বোধহয় প্র্যাকটিস করেছে, তেমন একটা করতে পারে না বৃষ্টির জন্য। আমরা সিলেটে তো আজকে প্রচন্ড গরম দিয়েছে, বৃষ্টি নেই। ঢাকায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে? শামীম ভাই, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাটিং এ নেমে গেছে। আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ব্যাটিং করছে বাংলাদেশ। আমাদেরকে যদি একটু আউটফিল্ড দেখাতেন, আমরা যদি একটু আউটফিল্ড দেখতে পারতাম, যদি মিরপুর স্টেডিয়ামের প্রেস বক্স থেকে কি ভিউটা দেখা যাচ্ছে সেটা যদি একটু দেখতে পারতাম। দর্শক, যেমনটা দেখছেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের মহা গুরুত্বপূর্ণ যে ম্যাচটি, এই ম্যাচটি জেতার সাথে সাথে কিন্তু বাংলাদেশ সিরিজ জিতে যাবে এবং অস্ট্রেলিয়া কিন্তু আজকে যদি হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া টানা 5টি সিরিজ হারবে। আমাদের রিপোর্টার ইদ্রিস আলী আছেন সেখানে। আমরা আপনাদেরকে জানাবো সর্বশেষ তথ্য। আর সর্বশেষ তথ্য জানার জন্য আপনারা বাংলাদেশের সাথে থাকুন। ইদ্রিস আলী, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে লাইভে সংযুক্ত হব, জানার চেষ্টা করব মিরপুর হোম অফ ক্রিকেটের সর্বশেষ অবস্থা। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই, আপনাকেও। দর্শক, যেমনটা শুনছিলেন যে আমরা জানাচ্ছিলাম বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে নেমে গেছে অলরেডি এবং আমাদের শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। বাংলাদেশ যেন আজকে ম্যাচ জয় করে এবং আজকে কিন্তু দেরিতে খেলা শুরু হলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো কার্টেল ওভারের ঘোষণা আসেনি, অর্থাৎ পুরো 20 ওভারের ম্যাচই হবে এবং সেই উপভোগ্য ম্যাচ দেখার জন্য কারোরই তোর সইছে না। আমরা এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খেলা দেখুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।